বাড়ি কি করে ঢুকবো মারে, আমার কাপড় নিয়ে বাড়িয়ে গেল। আর ভালো লাগছে না, ভালোবাসা আসছে না ভয়ে ভয়ে। আমি বললাম যে আজকে আমার স্বামী আসবে না, চলে এসো। হ্যাঁ, তাও আসার নাম নেই। যদি আসে আরে আসবো কি করে? শোনো, আমার তোমার সাথে কথাই বলবো না আমি। চিন্তায় আমার রাতে ঘুম আসছে না। তোমার স্বামীকে বাইরে ব্যবসা করতে পাঠিয়েছো, হ্যাঁ, সে হারামজাদা তো সারা জীবন বাইরে ব্যবসা করবে না, ঠিক গতির করে হাজির হবে, ঠিক তোমার ঘরে এসে হাজির হবে। তা তো আসবে। তখন স্বামী আমি বলে কি কথা। করব? তোমার ছাড়া তো আমি বাঁচবো না। আমি কি করবো তাই বলো তো? শোনো, আমি শুনেছি বর্তমানে মা সর্বমঙ্গলা কালী হচ্ছে খুব জাগ্রত কালী। সেই মা কালীকে পুজো দিয়ে যে যা মানত করে তার মনের আশা পূর্ণ হয়। তাই নাকি? তাই শোনো, তুমি আর আমি দুজনে যাবো বর্ধমান সেই সর্বমঙ্গলা কালীর কাছে। ঠিক বলেছো। আমরা পুজো দিয়ে আমি কি চাইবো জানো? কি চাইবে? বলো মহা 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 কালী গো মা, মা আমার ভালোবাসা স্বামী যেন কানা হয়ে যায় মা। হয়ে যাবে। আর কানা যদি হয়ে যায়, হ্যাঁ। ঘরের ভেতর থাকলে তোমার সঙ্গে আমি কি করবো? সারা দেখতে পাবো না। ওগো, তুমি যদি এইটা চাও আমি মা কালীর কাছে চাইবো। মা, মা গো, মা কালী, আমার স্বামী যেন কানে কালা হয়ে যায়, যেন ভালোবাসার কথা শুনতে পারবে আমরা না, কথা বলবো শুনতে পাবে না। আর ডাব চড়িয়ে চড়িয়ে ধরলেও দেখতে হবে না। গো, কি মজা হবে গো। ওরে শালো করিয়েছে কি রে? এ কথা যেন তোমার স্বামী ওই তাঁতি যেন না জানে। আমি কালা হয়ে যাব, আমি কানা হয়ে যাব। শোনো, কালো মাসি, আমার বউ সত্যি কেমন দেখো, বললে ভালো মেয়ে বিয়ে কর, জল সত্যির মেয়ে জল ধুইয়ে খাবে। তার জন্য আমি মারুতি গাড়ি নিয়ে পাকা রাস্তায় দাঁড়িয়ে দেবো, তুমি কাজ যাবে কেমন? ঠিক আছে, ঠিক আছে, আজকে মতো কোনো আমি চিন্তা নেই। তুমি চললাম। যাও, আমি বাই ঠিক বাই। চলে যাবো। চলে যাবে কিন্তু। হ্যাঁ, কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, পাড়ার লোকে যেন জানতে না পারে। ওরে, 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 কি ভালো গিন্নি লাগছে রে, গো। ও গিন্নি রে, আমার সর্বনাশ হয়ে গেল গিন্নি রে। দেখ, আবার চলে এলো। আমার ভালোবাসা কি সুন্দর, আমার দুটো গালে চুনুন চুনুন দিল, কি ভালো লাগছে। ওরে বাবা রে, ও বউ, যাই যাই যাই। বউ রে, কি হলো স্বামী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আর বলি না, লঙ্কাপুরি আমার ফোন চালিয়ে দিলে মারে। কোন নামুনা লঙ্কা পুরিতে বলো? ওই হাটে রে, আমি যাইনি তাই। আমি ঘুমিয়ে গেছি, হ্যাঁ, আর আমার মাল সবে চুরি হয়ে গেছে রে, আমাকে ঝাঁটা মার রে, ছি, তোর কাপড় তোলার টাকা আমি সব নষ্ট করে ফেললাম তা মার। বলে তোমাকে ঝেঁটা মারবো? হ্যাঁ? তুমি কি বলছো? হ্যাঁ? তুমি আমাকে ছোটবেলায় বিয়ে করে এনেছো, তুমি আমার স্বামী, আর স্বামী মানে দেবতা, আর দেবতাকে আমি ঝেঁটা মারতে পারি? সামান্য শাড়ি হারিয়েছি, হ্যাঁ? চলে যাক, আচ্ছা আচ্ছা, 50,000 টাকা চলে যাক, এই ঘর বাড়ি যা আছে চলে যাক, কিন্তু আমার সোনার স্বামীতে এসেছে, আবার কি চাই? দেখ রে মধু, দেখ আমার বউ কত ভালো, দেখ। আমার মতন মেয়ে আসছে কটা গো? ওগো, তুমি ছিলে না জানো তো, রাত্রিবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম, কি স্বপ্ন দেখলাম? খুব কাঁদছিলাম। হ্যাঁ। এই যে বর্তমানে সর্বমঙ্গলা কালী আছে, কালী ঠাকুর। হ্যাঁ, দিয়ে? সে বলছে বিটি তুই কাঁদছিস কেন, হ্যাঁ। কি হয়েছে তোর? আচ্ছা। বলো মা গো মা, হ্যাঁ। আমার স্বামী আমার কাছে থাকে না, আচ্ছা। আমার একটা সন্তানও নেই যাকে আমি বুকে জড়িয়ে নিয়ে থাকবো। বলছে বিটি তুই কাঁদিস না, হ্যাঁ। তোর দুঃখে আমার কষ্ট হচ্ছে, তুই আমার কাছে আয়, আমি আশীর্বাদ দিলেই তোর ছেলে হবে। তাই নাকি? হ্যাঁ গো। চল চল চল। দুজনে যাওয়া হবে না, আমাকে একা যেতে বলেছে স্বপ্নে। আচ্ছা একা? হ্যাঁ, আমি বাড়িতে কি করবো? তুমি বাড়িতে থাকো, ওই সকালে যে কাজগুলো হয়নি, আচ্ছা আচ্ছা, বাসি কাপড় বাসি ছায়া সব ছাড়া আছে, আমি যেই ঠাকুরতলায় যাব, হ্যাঁ। তুমি ওই বাসি ছায়াটা বাসি কাপড়টা কেচে মেলে দেবে, আর আমি ঠাকুরের কাছে ছেলে চেয়ে যাই। হ্যাঁ ওগো, যেন 15টা ছেলে আনবে একবারে। তোমরা একসাথে 15টা ছেলে হয়, আমি কি দূর এই, যে পুক পুক করে বাচ্চা দিয়ে যাবো? 5 কেজি করে চাল পাবো, দেখ। 5 15 75 কেজি। ওগো, মানুষের একটা করে বাচ্চা হয় 1 বছর বছর। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শোনো আমি যাচ্ছি, আমার তো ছেলে হবে, হ্যাঁ। একটা ভালো মন্দ রান্না করে রেখো, আচ্ছা। শোনো কাঁচা তেঁতুল দিয়ে কাঁচা মাছ দিয়ে হ্যাঁ। টক করে রেখো। ঠিক আছে। আমার বউ টক খাবে, ডাঁসা আমরা রে, তোর কেন এত টক হয়েছে, ডাঁসা আমরা রে।
কালো রে আমার কালো মা মা গো মা এত বড় মেয়ে মা তুমি কেন মাগো ল্যাংটা ফেরো কালি গো কেন ল্যাংটা ফেরো এত বড় মেয়ে মা তুমি একখানা বার মুন্ডা পড়ো কালি গো কেন ল্যাংটা আমার বউ আর আমার বউর ভালোবাসা আসার আগে আমি মা কালীর পেছনে দাঁড়িয়ে থাকবো ওরা কি বলে একবার শুনবো কালী মা গো আমায় ক্ষমা করো এ মা ছুটি দিবি না তো হ্যাঁ মা জি বার করেছি বিড়ি খেতে অসুবিধা হয় না ও মা কালী বিড়ি খাবে না এ মা মা এই পাঁটা খাসি চোট হয় তুই খাই হ্যাঁ খাই তো লাল থাকবে কেন ওরে বাবরে খারাপ হয়ে যাচ্ছে ছুটি দেবে না তো যা হয় কালী ও ভালোবাসা দেখো দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর দেখো সত্যি মায়ের মন্দিরখানা যদি এত সুন্দর হয় তাহলে মায়ের রূপখানা কত সুন্দর হবে। জয় মা ও ভালোবাসা ও ভালোবাসা মায়ের গঠনটা দেখো কত সুন্দর আহা, মায়ের রূপ একবার জলজল করছে। শোনো মাকে ভোগ জানিয়েছি তো দুপুই তার আগে মাকে একবার মন ভরে প্রণাম করে নি জয় মা গো সবারটা গেল না 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 মাকে আমি মন ভরে প্রণাম করছি হ্যাঁ শোনো আমার অত স্বভাব নাই আমার স্বামী আছে তোমারই খোঁচানো স্বভাব। মা জাগ্রত মা মন ভরে যেই দেখেছি আমার মনে হয় আমার মাথায় মায়ের ফুল পড়েছে গো শোনো, সবাই বলে জাগ্রত কালী হ্যাঁ। আমার মনে হয় কি আমাদের ভক্তি দেখে হ্যাঁ। মা মা মনে আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগিবি তো জাগিবি তো মা মা গো মা মা জাগা কালী জাগবে মা অন্তর্যামী মা গো মা আমি অনেক কালীর নাম শুনেছি মা শ্যামা কালী দক্ষিণা কালী কঙ্কালী তোমার কি নাম মা? তুমি কি কালী মা ওরে আমি হলাম এই যে কালী রে হ্যাঁ গো এই যে কালী হ্যাঁ গো ভালোবাসা অনেক কালীর নাম শুনেছি বাবার কালেতে এরে কালী নাম শুনিনি। তুমি চুপ করো জাগ্রত মা এই যে কালী বলে দেখছো না প্রথম ডাকি মা পটপট পটপট করে কথা বলছে মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগিবি তো জাগিবি শোনো মাকে মনের আশা আমরা পরে জানাবো মাকে যে ভোগ নিয়ে এসেছি মাকে একটু ভোগটা দাও ঠিক বলেছো। তারপরে আমাদের মনের আশা কেমন আমরা জানাবো দাও 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 হ্যাঁ গো কি হলো? দাঁড়াও দুটো মনটা নিয়ে এসেছি হ্যাঁ একটা মনটা আমি লুকিয়ে নি যদি মা অন্তর্যামী হয় তাহলে বুঝতে পারবে কি সত্যিকারের জাগ্রত কালী যদি হয় তাহলে জানতে পারবে। এইবার আমি নাও মা তোমার জন্য আমরা ভোগ এনেছি মা তুমি আমার জন্য এনেছিস না নিজের জন্য এনেছিস কেন মা এই কথা কেন বলছো? দুটো মন নাই একটা তো নিয়ে নিলি ওদের এখনো লোভ যায় না, না মা, তোমার নামে নিবেদন করেছি মা। হবে না রে ভুল হয়েছে মা আমি কান ধরেছি মা না মা তোমার নামে নিবেদন করে এনেছি মা তোমার কোন হাতে দেবো মা আমি? ওরে নিচে কা ডান হাতে রে মা একটা কথা জিজ্ঞেস করো মা বলো ওপরে হাত দুটো পরিষ্কার লাগছে নিচে হাত দুটো কালো কেন মা? নিচে হাতে জল ছোট করতে হয় না মা তুমি জল ছোট করো তা মা খালি খাইতে হাগিবে না মাকে বেশি বকো মা না মনে শোনো এরে কালী জল ছোট করতেও পারে। এই যে কালী তাড়াতাড়ি ভোগটা দাও মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জেগেতে বলি তো সব দেখিয়েছে মা আমরা যতটুকু পেরেছি ভোগ এনেছি মা তুমি নিজের হাতে সেবা করবে আমরা দুজনাতে নয়ন ভরে দেখবো মা হ্যাঁ, মা। আরে দেবতাদের সেবা করলে মানুষকে বাইরে যেতে হয় এটা আমাদের খুব ইচ্ছা মা
ইচ্ছা থাকলেও তুমি ভক্ষণ করবে, আমরা দেখবো মা। আমি ভক্ষণ করলে তোরা দেখলে তোরা অন্ধ হয়ে যাবে। না না না, আমরা দেখছি যাই মা। মা আমাদের সত্যি অন্তর্জামী মা। আমাদের জেগেছে, জেগেছে, জেগেছে। জাগিবেই তো, এ মা জাগিবেই তো। বাইরে যাচ্ছি মা। মা জেগেছে। মা জেগেছে। মায়ের দায় কেঁদেছে। মা খাবি নাকি লবঙ্গ লতিকা? মা খেতেও দেয় না। মা একটু তাড়াতাড়ি করো, অনেক দূর বাড়ি আবার ফিরে যেতে হবে, পুজো দিয়ে মা। মায়ের বয়স হয়ে গেছে দাঁড়াতে। দাঁড়া, মা জিভ খুলবে তারপর খাবে। লে মা। হাতে ধরিয়ে দিলে খাবে কবে? মা এক কাজ কর, ধূপকাঠিতে খা। মা হয়েছে মা। দাঁড়া রে, এত খড়ি উঠেই না। খাইতে দে, পরে খাবো বকট বলছি। মা একটু আমাদের জন্য প্রসাদ রেখো মা। যা শালা পোস্তা রাখার আগে তুমি মা একটু প্রসাদ রেখো মা। আর গুলি দিলাম। মা এবার যাবো মা। মা, মা ধূপকাঠিতে খা। মাগো, মা। ও ভালোবাসা, দেখো দেখো আমরা যে ভোগটা এনেছি, মা নিজের হাতে সেবা করছে, এখনো মায়ের মুখে লেগে আছে। হ্যাঁ গো, সত্যি মা, ওগো, দেখো। মা আমাদের আমাদের জেগেছে, জেগেছে, জেগেছে। ডাকবি তো। মা অন্তর্যামী মা, আমরা তোমার অধম ছেলে মা, যতটুকু পেরেছি তোমায় ভোগ দিয়েছি মা। তাহলে তোমাকে একটা কথা বলতে হবে, সত্যি যদি তুমি অন্তর্যামী মা হয়ে থাকো, তাহলে বলো মা, তোমার মন্দিরে আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে আমার কি সম্পর্ক তোমাকে বলতে হবে মা। তা যদি না বলতে পারবো তাহলে আমি কেন এরে কালি হলাম রে? তাহলে বলো মা। ওরে, ওই মেয়েটা হচ্ছে তাঁতির বউ। তুই ওকে প্রাণ দিয়ে ভালোবাসি। আরামজাদা ছোড়া বাচ্চারা কালী মন্দিরে কয়েছে কি? আমাদের- মায়ের মন্দিরে অপবিত্র হয়ে যাচ্ছে। মা, মা ক্ষমা করো মা, আমার ঝোঁক সামালতে পারি নাই মা। শালা ঢোকে মন্দিরের ভেতরে কি করছি? মা, আমার ভুল হয়ে গেছে, আমি ঝোঁক সামালতে পারি নাই মা, ক্ষমা করে দাও মা। ক্ষমা করো মা। বলো মা, মা এত দূর থেকে তোমার মন্দিরে তোমাকে পুজো দিতে আমরা দুজনে কেন এসেছি তোমাকে বলতে হবে, অন্তর্যামী মা যদি হয়ে থাকো মা। তুই চাস ওই তাঁতির বউকে প্রাণ দিয়ে ভালোবাসি। হ্যাঁ। তুই চাস ওই তাঁতি যেন কানা হয়ে যায়। মা কি করে খানা হবে মা? কানা হয়ে গেলে আর দেখতে পাবে না তোদের এই মেলামেশা। কি করে খানা করা যায় মা? কি করে হবে মা? হবে রে, এক কাজ করি, কি করবো? 5 কেজি সরু চাল, দ্রাদন চিলের ভাত আর মাগুর মাছের ঝোল। ও যে অনেক খরচা মা। খরচা না করলে পত্তা হবে না। আমি করবো মা, আমি করবো মা। মাগো মা, আমি কি চাই বলো তো? তুই তো চাস তো স্বামী যেন কালা হয়ে যায়। হ্যাঁ মা, যেন কোনো কথা শুনতে না পাই। কিন্তু মা হবে কি করে বললো তো কাল্লা? হবে গোবিন্দভোগের চালের পায়েস আর 5 কেজি দুধ হ্যাঁ, মেজে ক্ষীর করে খাওয়াবি। কি বাবা, তাহলে পার- ওই ক্ষীর কান দিয়ে পুঁজ হয়ে বেরিয়ে যাবে। মা, এটা বেশি চাপাচাপি হয়ে এসেছে মা। পারবে তো খরচা করতে? চাপাচাপি না হলে তো কান চাপাচাপি হবে। করতে হবে। আমার যত কষ্ট হোক আমি খরচা করবো মা। হ্যাঁ, মা। ওগো মা আমাদের জেগেছে, জেগেছে, জেগেছে। মা, বল, মা গো, বল আর রে, একটা আমাকে জিনিস দাও মা। বল। এমন একটা জিনিস আমায় দাও মা, ওই তাঁতির বউর সঙ্গে যেন আমার জীবনে কোনো সময় ছাড়াছাড়ি না হয় মা। হবে না রে, আমার কাছে এসেছিস, আমি এড়িয়ে কালি। হ্যাঁ, হ্যাঁ।
জানিস আমার কাছে এসেছিল বেটা ছেলের বাচ্চা দিয়ে দি। ওই জাগ্রত কালী গো। এই যে খালি পারবে পারবে সবই পারবে। শোন হ্যাঁ? তুই এক কাজ করিস, কি কাজ মা? ওই তাঁতির বউর বগলে চুল ছিঁড়ে মাতুলি করবি, যে প্রত্যেকদিন ধুয়ে ধুয়ে 3 বার করে খাবি। দাঁড়াও মা, ও ভালোবাসা, কি ও মা যেটা বলছে তোমার আছে তো? এই, আমার চুল টুল নাই তো। মা নাই বলছে, তাহলে আমি কি করবো মা? ও যদি না থাকে তোর মায়ের চুল ছিঁড়ে ভরিয়ে দিবি। আমি চেষ্টা করবো মা, আমি চেষ্টা করবো মা। আমার মায়ের বয়স হয়েছে তো। হ্যাঁ? বয়স হলেও পাকা মাখালি ভরিয়ে দিবি। বেশ মা, আমি তাই করবো মা, ধুয়ে দিয়ে খাবার 3 বার জল খাবো, হ্যাঁ তুই খাওয়া 6 বার। যত আমি বেশি খাবি তত বেশি পাবি। ঠিক আছে মা, আমার মনের আশা যদি পূর্ণ হয় মা, তোমার মন্দিরে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, জোড়া ঢাক আর জোড়া পাঁঠা দিয়ে তোমায় পুজো দিয়ে যাবো মা। পাঁচটা দিস না, দুটো মই দি। মা তুমি মেয়ে ছেলে মই নিয়ে কি করবে মা? তৃণমূল পার্টি থেকে 5 কাঠা জমি দিয়ে তুমি চাষও করো? চাষ না করলে মায়ের ভোগ চলবে কি? করবি না কেন? এরে কালী তো। হ্যাঁ আমি মস্তি দিয়ে যাবো মা, জোড়া মোষ। তাহলে চলো। তাহলে চললাম মা। হ্যাঁ। ও মা, শোনো। হ্যাঁ যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে চলো। জটা তো লাগিয়ে দিয়ে যাবো মা। দরজা লাগাই না, কেন মা? আমাকে রাত্রে হিসু করতে হবে না। মা তুমি হিসু করো। না হিসু করবো না তো আমি গাড্ডার লাগিয়ে রেখে দেবো। এই যে কালী মা হিসু করিবে না, অন্তর্যামী মা। মা মা আমাদের জেগেছে, জেগেছে, জেগেছে। জেগেছে তাই তো মেয়েরা ফেঁসিয়েছে। ওই মা। মা জেগেছে, জাগার লেগে যাই কেঁদে মারে, আমাকে ক্ষমা করিস মা। তোর কাছে যদি না আসতাম আমার জীবনের এই চরম ভুলটা ভাঙতো না কোনোদিন। কে বলে ঠাকুর নাই? ঠাকুর আছে বলি তো আজকে আমার ভুল ভাঙলো। মা তুই আমার ক্ষমা করিস মা। তুই যা করলি আমার এ সারা জীবন মনে থাকবে মা। ও মা তারা আমারে কর আমার করো আমার করো। আমি আমি চলে এসেছি, আমার হবে গো, হবে গো। আমার ছেলে হবে। বার করো। দেখো মাথা দেখতে পারছি কালো কালো চুল বেরিয়ে গেছে মনে হচ্ছে। কাপড়ে ঝুল এটা। শোনো, এখন ছেলে হয়নি। আচ্ছা 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 শোনো হবে। হ্যাঁ বলেছে অনেকদিন আগে হতো, আচ্ছা। কিন্তু তোমার স্বামী খুব দুর্বল। হ্যাঁ বলেছে ভালো মন্দ খাওয়াতে। কিছু কিছু পেটে ফেললি। সেটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য বলেছে দারাদুন চালের ভাত খাওয়াতে, আচ্ছা, এখন, মাগুর মাছের ঝোল ঝোল। আর কচি পাটার হ্যাঁ, মাঝে মাঝে মাংস খাওয়াতে। বলে হরি আবার বল। বলেছে 5 কেজি দুধের। ওরে মাগুর মাছের ঝোল যুবতী নারীর খোল এলিয়াই একটু আনছি তো, বলছিল আমি সব রেডি করেছি। হরি বল মাগুর মাছের ঝোল। খাও স্বামী খাও, তুমি মন ভরে খাও, আমার ছেলে হবে। আমার ছেলে হলে ওর হবে ছেলে, তো তোমাকে বাবা বলবে, আমাকে মা বলবে। পাড়া লোক যাবে এলে, আমায় লোকে বলবে হয়েছে বাবা। খাও। আম, ভালো মন্দ তুমি খাওনি তো, মুখে গন্ধ করছে কেমন। আম, লঙ্কা খেয়েছো, লঙ্কা পোড়া দিয়ে ভাত খেয়েছো। আম। গিন্নি, হ্যাঁ? জলের বোতলটা কই রে? এই এই যে জলের বোতল কই? তোর মুখ দেখতে পাচ্ছি না, এটা চুমু খায়। চুমু খাচ্ছো, পাঠাটা চুমু খাচ্ছো। গিন্নি আমি দেখতে পেছি না রে, সব চাপ আমার মুখটা দেখতে পাচ্ছ না? তোমার মুখটা তো আমাবস্যা লাগছে রে। ও গিন্নি রে, ও কই আমার কি মজা, আমি পকলো পাঠাই। আমি কানা হয়ে গেলাম রে। সত্যি সত্যি তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ সত্যি তুমি দেখতে পাচ্ছ না? দক্ষিণ খণ্ড গিয়েছিল, ওরে, কালা হয়ে গেলাম নাকি? তুমি দেখতে পাচ্ছ না? এ? দেখতে পাচ্ছ না? আমি দেখতে পেছি না রে, তুমি দেখতে পাচ্ছ না? না রে। খেয়ে নাও, খেয়ে নাও, আ খেয়ে নাও, কে খেয়ে নাও। খেতে যাবো? খেতে যাবে কেন? তবে খেয়ে নাও। কি বলছিস?
গোপালতলা। না, মানে শুনতে পাচ্ছ না নাকি? ঠাকুর তুমি শুনতে পাচ্ছ না? শুন পাবলি বৃষ্টি হয়েছে, বলছি শুনতে পাচ্ছ না? শুনতে তো ভালো লাগাই না। মনে কান্নেও শুনতে পাচ্ছ না, চোখেও দেখতে পাচ্ছ না। দেখো তুই সত্যি চোখে দেখতে পাচ্ছ না। ও গই আবার কি হবে গো? ও গই আমার স্বামী চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না। ক্যাকি স্বামী দিদি। ও গই আমার কি হবে গো? শোনো, তুমি কান্না মানুষ কি করবে? আর তো কিছু কাজ করতে পারবে না। না। শোনো, ভালো মন্দ যা রান্না করছে হেসেল ঘরে আছে, আমি চান করতে যাব। তুমি ওই লাঠিটা নিয়ে বাদ দূরে বসে থেকো, কুকুর তাড়াবে। শেষকালে আমি কুকুর চড়াবো। এইটা তুমি তার কিছু করতে পারবে না, লাঠিটা নিয়ে তাড়াবে। ওরে আমার কাজ শেষকালে কুকুর তাড়ানো রে, আমি কি পাপ করলাম মারে, ওই আমার মা গো। এমন হবে কি করে জানি না আমার মা গো, আমি কানা কি করে হইলাম জানি না মারে। আমার স্বামী চোখে দেখতে পাচ্ছে না, আমার মা গো। ওই আমি কোথায় যাবো আমার স্বামীকে ছেড়ে, মা গো? তুমি কি বলছো আমি কানে শুনতে পাচ্ছি না মা গো। ওই লাঠিটা নিয়ে বসো। মাকে নিয়ে যত মরণ হয়েছে। এ আগে জ্বলন ছিল, এক জ্বলনে পড়েছি গো। কি হ্যাঁ, দাঁড়াও, বেরিয়ে দেবে, দাঁড়াও। হ্যাঁ, চোখ অন্ধ হয়েছে আর কানে কালা হয়ে গেছে। ঢুকু ঢুকু সোজা ঢুকু। আটা বাইনি মহরম খেতে ঢোক। দাঁড়াও। দাঁড়াও, আমি ওকে জড়িয়ে ধরবো আর তুমি পুক করে ঢুকে যাবে। কি হলো? আর এদিকে মরে যাবে, অত মেরো না, পাড়ার লোকে নিন্দে করবে। হ্যাঁ মারবো না। মরে যাবে। টাকা পয়সা খরচা করে হারামজাদাকে কান্না করলাম, কালা করলাম, সারা কান্না হয়ে আমাকে শান্তিতে প্রেম করতেছি না, শুধু বাই বাই করে বাঁশ ঘুরেছে। সেই তো। হ্যাঁ? শোনো, তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ, ও যা হয়েছে। এইবার দুজন আমরা ভালোবাসা করবো, দেখতেও পাবো না, শুনতে পাবো না। এই অবস্থা। কি? বিজের মেলা হ্যাঁ, আর জেলাপি ফেলাপি এনেছি। আমরা জিলাপি খাবে। মুসলমানপাড়া কি রান্না বান্না হচ্ছে দেখ, হ্যাঁ, কত মুরগি জবাই করছে, আমাদেরও তো মেলা। আমরা পাকান খাবে। হ্যাঁ? পাকান। পাকান মুখী পাকান খাইছে দেখো। লাউটার মুখে দেখো, মুরগি জবাই করে খাওয়া। শোনো ভালোবাসা, ওই কান্নার সঙ্গে কথা বলে কোনো নাম নেই। প্রত্যেক দিন হ্যাঁ, এভাবে আসবো, চুপি ঢুকে পড়বো, ও হারামজাদা টের পাবে না। কি বলে? তাই চুপি চুরি করে কাছে এলাম, ওরে মা, কানে ভালোবেসে বলে গেলাম, ভালো মানুষ আমি কানা হয়ে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানো না। দেখতে পেয়েছি তবু আমি কিছু দেখলাম না। আরে প্রেম প্রেম গন্ধ তো সারা এই, আই লাভ ইউ ভালোবাসা, কাছে এসো। না, 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 না। গিন্নি, তো চুলগুলা তো ছোট লাগছিল কেন তখন? বেঁধেছিলাম, এখন খুলে গেল। ও খোপা বেঁধেছিল। উঠতেছে করো। হ্যাঁ, মাঝে মাঝে উঠতে পড়তে করো।
কান্না হলেও তো ঘুম আছে মানুষের। হ্যাঁ। দিনের বেলায় লাঠি নিয়ে ছটফট ছটফট করছে, রাত্রি বেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে, সারা রাত তোমার ঘরে থাকবো। হ্যাঁ। আজকে নিজে রান্না করে খাইনি, তোমার হাতে রান্না খাবো বলে। কি খাবে বলো? এক ডজন ডিম সেদ্ধ করবে। হ্যাঁ। ঠিক আছে, ডিম গুলো আমাকে দেবে, খোলা গলায় সারা কানাকে দেবো বলে মেলার পাপড় এনে দিয়েছি, খাও। হ্যাঁ। সারা রাত জাগবো, তাই হবে, আমি ক্ষতি এক্ষুনি করবো। আসছি। দিনের বেলায় যাও, কিছু হবে না, যাও। রাস্তা থেকে সরে যাও। রাস্তার উপর বসে আছে। কি? কেন কি হবে? কিছুই হবে না আজকে রান্না। হ্যাঁ কিছুই রান্না হবে না। অনেকদিন খাই নাই রে। কি খেতে মন হচ্ছে? আমার তো মনে হচ্ছিল আজ এই খাসির চর্বি দিয়ে কাঁঠাল মাংস চোর। ও না মনে মুখে সাজে কত দেখো। না মনে খাসির চর্বি খাওয়াবো না। তোমাকে চিৎ করে ফেলবো, তোমার মুখটা আমি মুছতে দেবো। ও এই মুহূর্তে খাওয়া ভালোবাসা রান্না করতে গেল, দিনে একটু ঘুমিয়ে রাত জাগতে হবে, সারা রাত ফুর্তি করবো। দুপুরে একটু ঘুমিয়ে রাতে যাবো। নাগদানা 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 নাগদানা। এইবার কি হবে কেউ নাই জানা নাই জানা। শালা আমার বাড়িতে এসে আমার খেয়ে আমাকেই মাই। আপনারা বলুন এ শালার কি করা উচিত? মেয়ে দেবো শালার মূল্য তো মেয়ে দেবো। কোন মূল্য? কান মূল্য। শালাকে দিয়ে একবারে পটাই। শুয়োরের বাচ্চা। ও শালা এখনো জেগে আছে গো। শালার মূল্যই বেরোলে হবে না। যা হয় হবে। একবারে একবারে 5টা চোট করে দিই। এইবার আমার ভালোবাসার জন্য খাবার নিয়ে যাবো। কি রে? ওই দেখো রাগ করে কেমন শুয়ে পড়েছে মাটিতে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। না মনে সকাল সকাল কীর্তন করতে লেগেছে। বৃন্দাবনে বাঁশি বাজে। আজ সে রাধারানী। তবে শুয়ে আছে দেখো। আহারে কত রাগ করে শুয়ে পড়েছে, দেরি হয়েছে আসতে বলে। ও ভালোবাসা ভালোবাসা, তোমার জন্য আমি ডিম এনেছি, সব চাইনিজ খাবার এনেছি, ওঠো শোনো। আহারে কেমন শুয়ে আছে দেখো, কি মায়া লাগছে দেখে। রাতেও কি ভালোবাসে। আদর করে যতক্ষণ না তুলবো ততক্ষণ উঠবে না। দাঁড়াও। গিন্নি কি রান্না হয়েছে সেন্ট উঠছে? কিছুই রান্না হয়নি। হয় নাই? না আমার খেতে দিচ্ছি না তো বেজার বাড়ছি কেন রে? না, মনে করো গেটটা গা জ্বলে যে কটা চুপ ফুরফুর করে উঠছে না, ছিটে নেবো পরপর করে। ওরে শেষের দিনে সেজন দিনে ও ভালোবাসা খেপা পর কি আপন হবে রে। শেষের দিনে সেজন দিনে মা কাঁদে রে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। পরের বেটি
কেউ তো কাঁদে বলে বৈদ্য মজুতে আর ঝামেলা নাই রে, শেষের দিনে সেজনে দিনে। ও লজ্জা সকালবেলা কে মরেছে? মা মরেছে না বাবা মরেছে? হ্যাঁ, আমার ভালোবাসাকে ডাক্তার সেই সময় বিরক্ত হচ্ছে। ও ভালোবাসা, ভালোবাসা ওর এই মা চান পাড়া মুখ কেন সারা দিচ্ছে না কেন? কি হলো কে জানে? ও মা গো, মরে গেছে গো, আমার কি সর্বনাশ হয়েছে গো। কি গো, কি গো, কি হইলো? সর্বনাশ হয়ে গেছে। কেউ কাটিছে ঝাড়ের বাঁশ, কেউ পাকাইছে দড়ি, চারজনারে লইয়ে যাবে মুখে বলবে হরি হরি রে, শেষের দিনে সেজনে মিলে। কীর্তন পরে করবে গো। কে? ওই দেখো আমাদের গায়ে স্বপন মোড়ল হ্যাঁ, কে মেরে ফেলেছে। হ্যাঁ? স্বপন মোড়লকে কে মার্ডার করে দিয়েছে, সফল দিয়ে আমাদের ঘরে ফেলে রেখে গেছে। সফল মরি গেছে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ গো, হ্যাঁ? হ্যাঁ গো, হ্যাঁ? হ্যাঁ না বুনে মরে গেছে বলে, হচ্ছে ও গো একবারে মরে গেছে গো, উঠিয়েছে গো, সর্বনাশ। ও গো কে মেরে দিল গো। আরে মরি গেছে। হ্যাঁ গো, দিয়ে আমাদের ঘরে ফেলে দিয়েছে গো। ওরে কানার পোঙায় কোন শালা পাঁচ দিলি রে, আমি কারো সাথে পাঁচে থাকি না রে, এই কানার পোঙায় কে পাঁচ দিলি ওকে এসো গো। আরে ও গো, আমার মরা ভালোবাসার পেটে পা তুলে দিচ্ছে গো। ওই দেখো মরে পড়ে। না বুনে, মরা মানুষ কোথায় খুঁজে দিচ্ছ? যেখানে সেখানে খুঁজে দিচ্ছ গো। ওগো, ভাই রে, ওগো, কি হবে? কি হবে? ওগো, এই গায়ের লোককে মেরে এইখানে ফেলে রেখেছে। ওরে কালা গাঁয়ের লোকের আমি কি সর্বনাশ করলাম ভাই রে, গাঁয়ের লোকে কাজ কেন করলি রে? শোনো, এই মরাটাকে বার করতে হবে। আর এই মরাটা যদি পড়ে থাকে, গাঁয়ের লোক যদি জানতে পারে, এক্ষুনি একবার পুলিশ চলে আসবে। এ সৎ কাজ করে কে খরচা দেবে? আমার কাছে তো অত পয়সা নাই। হ্যাঁ, তুমি এক কাজ করো, কে? তুমি তো কান্না মানুষ, হ্যাঁ, তুমি এই গ্রামের লোকের কাছে ভিক্ষা চাও, গাছ দিয়ে পুড়িয়ে দাও। এই ভিক্ষা করি পুরাবো? হ্যাঁ, আমিও জানি না বাবা, তুমি ভিক্ষা করে পুড়িয়ে দাও। আমাদের দক্ষিণ খণ্ড লোক ভালো, হ্যাঁ দক্ষিণ খণ্ড লোকের কাছে সাহায্য লি, হ্যাঁ, কান্না মানুষ, তুমি ভিক্ষা চাইলে অনেক জন দেবে। এই ভালো। অন্তরে কান্দালি বাবে জাদু রে, আমি কানা মানুষ বিপদে পড়েছি, আমায় সাহায্য করো রে, অন্তরে কান্দালি বাবে জাদু রে। হ্যাঁ, সবাই এই ছেলেটা 50 টাকা দিলে ওর কানা শাশুড়ি হবে রে। ও কানা শাশুড়ি ভাত দিতে পারবে না, শেষকালে মুখে মুছে দেবে রে। অন্তরে কান্দালি বাবে জাদু রে। ও দক্ষিণ খণ্ডের মানুষ ভালো, সাহায্য আমায় করলে রে। ওরে দানির বেটা দানি হয় সবাই তো জানে রে, ওরে অন্ধকে দান করলে উপরে তোলা থাকবে রে। এই মেয়েটা টাকা দিলে কানা শাশুড়ি হবে রে। ও 10 টাকা দিলাম আসি বেটার মাছ খাবারে, ওরে বেটা তোমায় ভালোবাসবে, ওপরে তোলা থাকবে রে। ও 10 টাকা দিল চাচি অনেক ভালো মানুষ রে। ও দানির বেটা দানি হয় সবাই তো জানে রে, ওরে দান করলে উপরে তোলাই। ও
খন্ডের মানুষ কত ভালো। এক কাজ কর, শোনো, এ, এই পয়সা কটা নিয়ে যাবে। হ্যাঁ, শোনো, ওই দেখো। এইটা এরাই আমাদেরকে টাকা দিলে রে ভালো স্বামী হবে রে। স্বামী জাহাজে চাকরি করি ওদিকে উড়িয়ে নিবে না রে। এই, শোনো, আরে কি করবো? এই দেখো, হ্যাঁ? এই দেখো। মোড়াটা বার করতে হবে। দিয়ে? কেউ যেন না জানতে পারে। হ্যাঁ, আমি ধরে দিচ্ছি কানা মানুষ। তুই রাস্তাটা দেখ, আমি দেখছি। এখন আমি ধরে তুলে দেবো। ওগো, শোনো, আমি রাস্তায় লোক দেখছি, কেউ যেন দেখতে না পারে। তুমি লাশটাকে তাড়াতাড়ি বার করে নিয়ে এসো। লোক দেখলে একেবারে পুলিশ কেস হয়ে যাবে। শালাকে আমি পোড়াইতে দিয়ে দেবো, অথচ তো আমি লোক। এই ধনামনার সংসার ভুঁয়ে ঠাড়ো করি শালো এখানে থাকতো। এই শালা দাঁড়াই কেন? কোন দাঁড়াইতে পারছি না? শালা কুত্তা কার রে? শালোর কোনতে বানাই তুই ঠাড়ো করি। একটা শোষা খেয়েছে, একটা মুখে লাগিয়ে দিয়েছে। এটা বকগুলো ভরি